দানবীর কর্ণ এক সত্যিকারের রাজাধিরাজ। সবকিছু হারিয়েও কর্ণ কখনোই কাউকে খালি হাতে ফেরাননি। তিনি যুদ্ধ করেছিলেন দুর্যোধনের পাশে, কিন্তু তার হৃদয় ছিল রাজাদের থেকেও বড়। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, যুদ্ধের ঠিক আগে স্বয়ং দেবরাজ ইন্দ্র এসে কর্ণের কাছে ভিক্ষা চাইলেন তার কবচ ও কুণ্ডল। দানবীর কর্ণ, তুমি কি আমাকে তোমার কবচ কুণ্ডল দান করবে? কর্ণ ধীরে ধীরে চিনে ফেললেন তাকে। একটু থেমে বললেন, আমি জানি তুমি কে, তবুও যদি তুমি চাও আমি দেব। দান তো তখনই পূর্ণ হয় যখন তা কষ্ট দিয়ে দেওয়া হয়। শরীর থেকে কবচ কুণ্ডল ছিঁড়ে তুলে দিচ্ছেন, রক্ত ঝরছে কর্ণের মুখে যন্ত্রণায়, কিন্তু তিনি হাসছেন। কর্ণ একা বসে আছেন রক্তাক্ত শরীরে, কিন্তু মুখে শান্তি। আমি জন্মসূত্রে রাজপুত্র না হতে পারি, কিন্তু মন দিয়ে একজন রাজারই রাজ। কর্ণ বললেন, তিনি শুধু এক যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক দানবীর। আজকের দিনে আমাদের সমাজে চাই এমন উদারতা। এই পৃথিবীটা আরো একটু কর্ণের মতন হলে কেমন হতো বলুন তো। দানবীর কর্ণকে জানাই আমাদের শত শত কোটি প্রণাম। এমন আরো মহান গল্প পেতে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। হরে কৃষ্ণ।